Hello everyone, my name is Nikita and I welcome you all to my YouTube channel Easy to Learn with Subhangi. আজকের ভিডিওটিতে আমি 100টি বাক্য নিয়ে চলে এসেছি যেগুলোর মাধ্যমে আপনি শপিং মলে অথবা রেস্টুরেন্টে অথবা স্কুলে কলেজে কারোর সাথে আলাপ হলে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এই জন্য আমি এই ভিডিওটিতে বাক্যগুলোকে 14টা ক্যাটাগরিতে ডিভাইড করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। চলুন ভিডিওটির দিকে যাওয়া যাক। ক্যাটাগরি নাম্বার 1, স্মল টক অর্থাৎ ছোট সংলাপ। হাউস দ্য ওয়েদার? ডিড ইউ হ্যাভ আ গুড ডে? তোমার কি একটা ভালো দিন কেটেছিল? হোয়াট আর ইয়োর প্ল্যানস ফর দ্য উইকেন্ড? সপ্তাহের শেষে তোমার কি কি পরিকল্পনা আছে? হাউ ওয়াজ ইয়োর ট্রিপ? তোমার ভ্রমণটা কেমন ছিল? আই কেম অ্যাক্রস ইয়োর পিকচার্স, লুক লাইক ইউ হ্যাড সো মাচ ফান। আমি হঠাৎ করে তোমার ছবিগুলো দেখেছিলাম এবং দেখে মনে হলো তুমি অনেক মজা করেছো। ডু ইউ হ্যাভ এনি হবিজ? অর্থাৎ তোমার কি কোনো শখ আছে? হোয়াট ডু ইউ লাইক ডুইং ইন ইয়োর ফ্রি টাইম? অর্থাৎ তুমি তোমার ফাঁকা সময়গুলোতে কি করতে পছন্দ করো। ক্যাটাগরি নাম্বার 2 হচ্ছে ডাইরেকশন অর্থাৎ দিক নির্ণয়। হাউ ডু আই গেট টু স্ট্রিট 21? 21 নম্বর রাস্তায় আমি কিভাবে যেতে পারি? হাউ ডু আই গেট টু এসএসকেএম হসপিটাল? অর্থাৎ আমি এসএসকেএম হসপিটালে কিভাবে যেতে পারি। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন? আপনি কি আমাকে নিকটতম মেট্রো স্টেশনের রাস্তা বলতে পারবেন? ইজ দিস দ্য রাইট ওয়ে টু দ্য মিউজিয়াম? অর্থাৎ এটা কি সঠিক পথ মিউজিয়ামে যাওয়ার? আপনি মিউজিয়ামের পরিবর্তে অন্যান্য প্লেসের নাম বসিয়ে দিতে পারেন, যেমন পার্ক, বুক ফেয়ার ইত্যাদি। হাউ ফার ইজ দ্য স্পোর্টস কমপ্লেক্স? স্পোর্টস কমপ্লেক্সটি কত দূরে? ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল? নিকটতম স্বাস্থ্য কেন্দ্রটি কোথায়? হুইচ ওয়ে টু দ্য স্টেডিয়াম? স্টেডিয়ামের রাস্তাটি কোন দিকে? নেক্সট হলো ক্যাটাগরি নাম্বার 3, গ্রিটিংস। উই আর মিটিং আফটার সো লং। আমাদের কত দিন পর দেখা হচ্ছে। হেই, হাউ হ্যাভ ইউ বিন? হেই, তুমি কেমন ছিলে? হোয়াটস আপ দিস ডেজ? হেই, হাউ আর ইউ? হোয়াটস নিউ দিস ডেজ? হেই, হাউ আর ইউ দিস ডেজ? হেই, হোয়াট আ কোইন্সিডেন্ট, হাউ হ্যাভ ইউ বিন? হাই, নাইস টু মিট ইউ, আই এম সো গ্ল্যাড টু ক্যাচ আপ উইথ ইউ টুডে। ক্যাটাগরি নাম্বার 4 হচ্ছে শপিং। হাউ মাচ ডাজ দিস কস্ট? এটার কত দাম? ক্যান আই ট্রাই দিস অন? আমি কি এটা পরে দেখতে পারি? ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার সাইজ অর অ্যানাদার কালার? আপনার কাছে কি এটার অন্য কোনো কালার অথবা অন্য কোনো সাইজ আছে? এক্সকিউজ মি, ওয়ের ক্যান আই ফাইন্ড জিন্স? অর্থাৎ আমি কোথায় জিন্স পেতে পারি? এক্সকিউজ মি, ক্যান আই গেট ডিসকাউন্ট? এক্সকিউজ মি, আমি কি ডিসকাউন্ট পেতে পারি? হেই, হুইচ ওয়ে ইজ দ্য ট্রায়াল রুম? হেই, জামা কাপড় চেঞ্জ করার ট্রায়াল রুমটি কোন দিকে? ক্যাটাগরি নাম্বার 5 হচ্ছে আস্কিং ফর হেল্প অর্থাৎ সাহায্য চাওয়া। নাম্বার 1, কুড ইউ গিভ মি আ হ্যান্ড? আপনি কি আমাকে সাহায্যের হাত দিতে পারেন? নাম্বার 2, আই এম নট শিওর, ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট? আমি এটা শিওর নয়, আপনি কি আমাকে বর্ণনা করতে পারবেন? ক্যান ইউ শো মি হাউ টু ডু দিস? আপনি কি আমাকে দেখাতে পারবেন কিভাবে এটি করতে হয়? উইড ইউ মাইন্ড অ্যাসিস্টিং মি? আপনি কি আমাকে সাহায্যের জন্য আপত্তি বোধ করবেন? ক্যান ইউ হেল্প মি প্লিজ? আপনি আমাকে সাহায্য করতে পারবেন দয়া করে? ক্যাটাগরি নাম্বার 5 হচ্ছে ওয়ার্ক রিলেটেড। কুড ইউ সেন্ড মি দ্য ডকুমেন্ট? আপনি কি আমাকে ডকুমেন্টগুলো সেন্ড করতে পারবেন? আই উইল বি আউট অফ অফিস টুমরো, লেটস ডিসকাস দিস লেটার। ওকে, তার মানে হচ্ছে এই বিষয়ে আমরা পরে ডিসকাস করব, অর্থাৎ পরে আলোচনা করব। ক্যান উই শিডিউল আ মিটিং? হোয়াট ইজ দ্য ডেডলাইন ফর দিস প্রজেক্ট? এই প্রকল্পের জন্য সময়সীমা কত? ক্যাটাগরি নাম্বার 7 হচ্ছে অপিনিয়ন অর্থাৎ মতামত। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো? আই ডিসঅ্যাগ্রি, আমি সহমত নই। আই অ্যাগ্রি, আমি সহমত। ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিকোণ থেকে। ইন মাই অপিনিয়ন উই শুড হায়ার হিম, আমার মত অনুসারে আমাদের অবশ্যই তাকে হায়ার করা উচিত। আই ফিল উই শুড পোস্টপোন দ্য ডিনার, আমার মনে হচ্ছে যে আমাদেরকে ডিনারটা পোস্টপোন করা উচিত অর্থাৎ স্থগিত করা উচিত। ক্যাটাগরি নাম্বার 8 হচ্ছে ইমেল অথবা ফোন নাম্বার। হোয়াটস ইউর ইমেল? তোমার ইমেলটা কি? হোয়াটস ইউর ফোন নাম্বার? তোমার ফোন নাম্বারটা কি? ক্যান আই হ্যাভ ইউর ইমেল অ্যাড্রেস? আমি কি তোমার ইমেল অ্যাড্রেসটা পেতে পারি? অথবা
ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার? আমি কি তোমার ফোন নাম্বারটা পেতে পারি? আই উইল কল ইউ ব্যাক। আমি তোমাকে পরে ফোন করব। চেক ইউর ইমেল ফর দ্য ইনফরমেশন। তথ্যর জন্য তোমার ইমেলটা চেক করো। ক্যাটাগরি নাম্বার 9 হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড। কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? আপনি কি দয়া করে ওটা আবার পুনরাবৃত্তি করতে পারবেন? ক্যান ইউ স্পিক মোর স্লোলি প্লিজ? আপনি কি একটু আস্তে কথা বলতে পারবেন? ডু ইউ স্পিক বেঙ্গলি? আপনি কি বাংলা বলতে জানেন? অথবা ডু ইউ স্পিক ইংলিশ? আপনি কি ইংরেজি বলতে জানেন? হাউ ডু ইউ সে দিস ইন ইংলিশ? আপনি ইংরেজিতে কিভাবে এটা বলবেন? ক্যাটাগরি নাম্বার 10 হচ্ছে কমপ্লিমেন্ট অথবা কংগ্রাচুলেশন রিলেটেড। কংগ্রাচুলেশনস, ইউ ডিড ইট। অভিনন্দন, তুমি করতে পেরেছো। গ্রেট জব, ভালো কাজ। ওয়েল ডান, ইউ আর রিয়েলি গুড অ্যাট ইট। হেই, ইউ লুক নাইস টুডে। হেই, তোমাকে আজ খুব ভালো লাগছে। আই লাভ ইউর আউটফিট, অর্থাৎ আমার তোমার ড্রেসটা ভালো লেগেছে। ইউর স্মাইল ইজ সো প্রিটি, তোমার হাসিটি খুবই সুন্দর। You were fantastic in the play. Your presentation was mind-blowing. ক্যাটাগরি নাম্বার 11 হচ্ছে ইনভিটেশন অ্যান্ড প্ল্যান রিলেটেড, অর্থাৎ আমন্ত্রণ এবং পরিকল্পনা রিলেটেড। উড ইউ লাইক টু কাম ওভার? তুমি কি আসতে পছন্দ করবে? আর ইউ অ্যাভেলেবল অন টিউসডে? ক্যান আই ব্রিং এনিথিং? আমি কি কিছু নিয়ে আসতে পারি? হোয়াট টাইম শুড আই অ্যারাইভ? লেটস গো টু দ্য মুভিজ টুগেদার। চলো একসাথে সিনেমা দেখতে যাব। ক্যাটাগরি নাম্বার 12 হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। ডু ইউ কনসাল্ট উইথ দ্য ডক্টর? হোয়াট টাইম ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট? হুইচ ডক্টর ইজ অন রাউন্ড টুডে? ওয়ার ইজ হিজ ক্লিনিক লোকেটেড? তার ক্লিনিকটি কোথায় অবস্থিত? ইজ হি আ স্পেশালিস্ট অর জেনারেল ফিজিশিয়ান? ক্যাটাগরি নাম্বার 13 হচ্ছে এক্সপ্রেশন ইমোশনস, অর্থাৎ নিজের মনের ভাব প্রকাশ করা। আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ, আমি তোমার জন্য খুব খুশি। আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি খুব দুঃখিত এই খবরটা শুনে, অথবা এটি শুনে আমি খুব দুঃখিত। দ্যাটস অ্যামেজিং, এটা চমৎকার, অথবা এটা খুবই ভালো। ওহ, আই কান্ট বিলিভ ইট, ওহ আমি তো বিশ্বাসই করতে পারছি না। ক্যাটাগরি নাম্বার 14 হচ্ছে ইন্ট্রোডাকশন। হেই, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ নিকিতা অ্যান্ড আই ওয়ার্ক হিয়ার। ওয়ের আর ইউ ফ্রম? টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার সম্পর্কে কিছু একটা বলো। হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? তুমি বেঁচে থাকার জন্য কি কি করো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী কি ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।